প্রচণ্ড গরমে সামারের ছুটিতে নিজেকে একটু স্বস্তি দেওয়ার জন্য সাথে পরিবারকে নিয়ে সুন্দর একটি সময় কাটানোর জন্য কে কোথায় ঘুরে বেড়াচ্ছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। আমি আমার ফ্যামিলিকে সুন্দর একটি সময় দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি সুন্দর একটি জায়গায়। আজকে আপনাদের সাথে আমি সেই ভিডিওটি শেয়ার করছি, আশা করছি সবার ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে মাহমুদা জাফিজ ব্লগ চ্যানেলটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ। আজকে আমি চলে এসেছি ডাম্বো ব্রুকলিন ব্রিজ পার্কে। এত সুন্দর একটি জায়গা। আমি ট্রেনে করে এসেছি, আমার আসতে সময় লেগেছে 1 ঘন্টা। কুইন্স থেকে আমি এসেছি ডাম্বোতে ট্রেনে, সময় লেগেছে 1 ঘন্টা, যেতেও ঠিক সেম সময় লেগেছে 1 ঘন্টা। কিন্তু জায়গাটা এত সুন্দর, এসেই মনটা ভরে গেছে। এই গরমে স্বস্তি যদি পেতে চান অবশ্যই বিচের পাড়ে নাহলে সুন্দর একটি পার্কে ফ্যামিলি নিয়ে চলে আসুন। মনোরম একটি সময় আপনারা কাটাতে পারবেন। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, বিকেলটা সেই রকম সুন্দর ছিল, রোদ ঝলমলে একটা দিন, আর অনাবিল প্রশান্তি দিচ্ছিল। চমৎকার ওয়েদার আর বাতাস বইছিল খুব মিষ্টিভাবে, যে গরম মনে হচ্ছিল না। শান্ত একটা নদী, যে নদীর পাশ দিয়ে হেঁটে গেলেও মনটা ভালো হয়ে যায়। আর সাথে যদি থাকে প্রিয়জন, খুব কাছের মানুষ, তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না দিনটা কতটা সুন্দর হতে পারে। ডাম্বোতে আমি এই প্রথম এসেছি। ডাম্বোর মনোরম পরিবেশ, ঢেউয়ের পর ঢেউ পার ঘেঁষে চলে যাচ্ছে। অনেক বাতাস ছিল আজকে, খুব ভালো লেগেছে হেঁটে হেঁটে এখান দিয়ে যেতে। কেউ স্পিড বোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ শিপে চড়ছে, এপার থেকে ওপারে যাচ্ছে, কেউ বা ছবি তুলছে, কেউ বা সুন্দর তার স্পেশাল ডে এখানে সেলিব্রেট করছে, কেউ পার্টি করছে। আসলে সব কিছু যেন একদম হাতের মুঠোয়। যদি কারো প্ল্যান থাকে তাহলে বাসার থেকে খাবার টাবার নিয়ে এসে বা খাবার অর্ডার করে এখানে এসে ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে সুন্দর একটা সময় সেলিব্রেট করা যাবে। সুন্দর একটা প্রোগ্রাম, সুন্দর একটা দিন এখানে আসলে কাটানো যাবে। আমি এসে তাই বুঝতে পেরেছি। আমি ভেবেছি যে আমার বাচ্চার ইনশাল্লাহ সামনে বার্থডে, নিজেদের মতো করে সুন্দর একটি সময় কাটাবো এখানে, ওর বার্থডেটা সেলিব্রেট করবো এখানে। খোলামেলা সুন্দর একটি মাঠ আছে এখানে, যেখানে শুয়ে বসে খেলে নিশ্চিন্তভাবে কিছুক্ষণ থাকা যাবে। এমন একটি জায়গা এখানে। সূর্যটা অস্ত যাচ্ছে সেটাও দেখছিলাম
এখানে বসে বসে সবাই দেখছে, ছবি তুলছে। অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন ম্যারি মি, তারা তাদের মতো করে দিনটিকে স্পেশাল করে নিয়েছে। সাথে আমাদের অনেক ভালো লেগেছে। সুন্দর একটা মুহূর্ত, সবাই মিলে একসাথে থাকার সুন্দর একটা সময় পার হবে সবার। আমরা হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছিলাম মাঠের দিকে। যেখানে চাদর নিয়ে এসেছিলাম, ম্যাট, সেটা বিছিয়ে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলব। খুব টায়ার্ড লাগছিল, অনেক দূর রোদের মধ্যে হেঁটে এসেছি। হাঁটার পরে এখন খুব ভালো লাগছিল। যখন একটু রেস্ট করছিলাম, কিছু খাওয়া দাওয়া করছিলাম, তখন কিন্তু খুবই ভালো লাগছিল। আমার বাচ্চা খুবই এনজয় করছে। একটু খাওয়া দাওয়া শেষ করে সে বলছে যে আমি এখানে খেলবো, শুয়ে থাকবো। আর ঠিক আছে, সবই করব এখানে। তো সময় একটু বেশি করে নিয়ে আসলে, সময়টা একটু হাতে নিয়ে আসলে দেখা যায় যে ঘুরে বেরিয়ে হেঁটে ভালো লাগবে। অল্প সময় হলে আসলে মন ভরবে না। আমরা বেশিক্ষণ আসলে থাকতে পারিনি। একদম সন্ধ্যা ছুঁই ছুঁই ঠিক সেই সময়টা এসে পৌঁছেছিলাম। আর গিয়েছি, সন্ধ্যা এখানে হয় 9টা, 9:30 এরকম সন্ধ্যা হয়। আমরা ওখান থেকে ফিরেছিলাম 10:30। এই হাফ অ্যান আওয়ার এরকম মতো থেকেছিলাম। মনে হয়েছে যে আরও কিছুক্ষণ থেকে যাই, যেহেতু পরের দিন দুজনেরই কাজ ছিল, তাই বেশিটা সময় আর এখানে কাটাতে পারিনি। নতুন একটি প্ল্যান করে এসেছি, যখন আসবো হাতে বেশ কিছু সময় নিয়ে আসবো, অনেক লম্বা সময় নিয়ে আসবো, যেন নিশ্চিন্তে কিছুটা সময় এখানে কাটানো যায়। আমার মেয়ে খুব মজা করছে, খুব ভালো লাগছিল তার। সে খোলা মনে পাখির মতো দৌড়ে বেড়াচ্ছে। আসলে আমেরিকায় এরকম খোলা খোলা জায়গাগুলো, রিক্রিয়েশনের জায়গাগুলো একটু দূরেই থাকে, লং ড্রাইভ করে যেতে হয়। সন্ধ্যা ঘনিয়ে আসছে, অলমোস্ট মাগরিব টাইম। দেখতেই পাচ্ছেন রাতের ডাম্বো পার্কটি কতটা সুন্দর, কতটা মনোরম দৃশ্য ফুটে উঠেছে এখানে। দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে। সবাই যেন স্বস্তির একটি নিঃশ্বাস ছাড়ছে। প্রচণ্ড গরম, কদিন ধরেই প্রচণ্ড গরম পড়ছে। মনে হচ্ছে কোথাও ছুটে বেড়াই, কোথাও বেঁচে যাই, কোথাও একটু ডুব সাঁতার খেলি, এরকমই মনে হচ্ছিল। আসলে সময় স্বল্পতা, সময়ের বাঁধনে বেঁধেছে। আসলে কোথাও যাওয়ার মতো সময় পাচ্ছিলাম না। ওই যে দেখেন আকাশে কি সুন্দর একটি চাঁদ উঠেছে। এখানে জ্যোৎস্না রাত, দিন কখন রাত কখন আসলে বোঝার কোনো উপায় নেই। সবই যেন একই মনে হয়। শান্ত নদীটা কেমন থরথর করে পানিগুলো কাঁপছে, দেখতে কিন্তু বেশ লাগছে। এটা হচ্ছে রাতের সিন। এখন আনুমানিক 10:30 বাজছে। মনে হচ্ছে এই মাত্র সন্ধ্যা নেমে এসেছে। অনেক সুন্দর লাগছে ডাম্বো ব্রিজ পার্কটি। আপনারা সবাই এখানে আসবেন, সুন্দর একটি সময় কাটাতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই আপুকে অবশ্যই সাপোর্ট করবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।